দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানে নিহত হয়েছেন বলে জানিয়েছিল মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে মঙ্গলবার ইরানে সরকারপন্থী সমাবেশে যোগ দেন তিনি। সেখানে তাকে সাধারণ মানুষের সঙ্গে হাসতে ও কথা বলতে দেখা গেছে। এই ছবি ও ভিডিও ইরানের মিত্রগোষ্ঠী এবং হুথিদের আল মাসিরাহ টিভির সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমস জেনারেল ইসমাইল কানি নিহত হবার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো দাবি করেনি। এর আগেও একবার ইসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর সাবেক প্রধান হাশিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল। ওই সময় বলা হয়েছিল কুর্দ ফোর্সের প্রধানও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন। প্রসঙ্গত, ইসমাইল কানি ২০২০ সালে প্রয়াত কাসেম সোলেমানির জায়গায় প্রয়াত কাসেম বিমান হামলায় বাগদাদে নিহত হন। বিপ্লবী গার্ডের কুর্দ ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে। হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের তারা সহায়তা করে।